হ্যাঁ ভাই, যে সব মেয়েদের স্বামী বিদেছে অথবা খালাতো ভাই বিদেছে। কি তুই মায়ের জন্য গরুর ফ্রি দেস? দাঁড়া ওরে। ওরে আমার ময়নাডা, ওরে আমার টিয়া। আরে জামাই, সামনে কোরবানির ঈদ না? দেখতেছ তাই না, ভালো মতো শিক্ষা দেয়। ভাই গো, আমার মা অনেক অসুস্থ। জামাই, এই জামাই আমার গরু শুরু করতে। জামাই ভাই, হ্যাঁ ভাই, আসন্ন কুরবানি উপলক্ষে পাগলা জামাই আয়োজন করেছে বিরাট গরু ছাগলের হাট। কোথায় কোথায় কোথায়? পাগলা জামাইয়ের বাড়ির পিছনের মাঠে মাঠে মাঠে। আপনারা সেখানে আপনাদের পছন্দ মতো গরু ছাগল কিনতে পারবেন। এখানে কি কি গরু আছে? আছে আছে নাইজেরিয়ান গরু, কোমালিয়ান গরু, আরে আছে মানুষ গরু। আর দেরি নয়, বাড়ি সব আদি চলে আসুন পাগলা জামাইয়ের গরু ছাগলের হাটে। হ্যাঁ ভাই, হাট আসন্ন কুরবানি উপলক্ষে পাগলা জামাই আয়োজন করেছে বিরাট গরু ছাগলের হাট। ভাই, হাট হাট হাট, পাগলা জামাইয়ের গরু ছাগলের হাট। এ দুলো ভাই খারান খারান। কিরে বইরি আমালি কেন? এ দুলো ভাই আপনাকে হাটে গিয়ে মায়ের দিতে পারবো? ওইরা যাইতে পারবো মানে কি? আমাকে পাগলা জামাইয়ের হাটই তো বানানো হয়েছে মাইয়ে পেছনে। যে সব মেয়েদের স্বামী বিদেছে অথবা খালাতো ভাই বিদেছে অথবা ঘরে কোনো পুরুষ লোক নাই গরু কেনার জন্য, সেই সব মেয়েদের জন্যই আমাদের পাগলা জামাইয়ের পাগলা গরু ছাগলের হাট। সেই সব মেয়ের হাট আছে না, গরু কিনে আসবে। সত্য কথা শুনতে না ভাই? তুই সত্যি আমাদের হাটে থাকবে মহিলাদের জন্য বিশাল ডিসকাউন্ট। সত্যি? কি ডিসকাউন্ট ভাই? তুমি যদি তোমার বান্ধবী অথবা তোমার মেয়ে আত্মীয় স্বজনদের নিয়ে আসতে পারো আমাদের এই গরুর হাটে, তাহলে তুমি 1,00,000 টাকার গরু পাবে 50,000 টাকায়, 50,000 টাকায়, 50,000 টাকা। কি কোন দুলো ভাই? সত্যি 1,00,000 টাকার করে 50,000 টাকা? হাইলে আমি এখন যে সব আত্মীয় খবর দিতে। যাও যাও, তাড়াতাড়ি যাও ময়ূরী, তাড়াতাড়ি যাও। পাগলা জামাইয়ের বিরাট গরু ছাগলের হাট। আচ্ছা ভাইজান, আমার তো আত্মীয় স্বজন কেউ নাই, আমি হাটে গেলে কি আমার কি কোনো সুযোগ সুবিধা আছে? সেটা কিন্তু আপনার চেহারার উপরে নির্ভর করে। আর আপনি দেখতে যদি সুন্দর হন, আপনার জন্য গরু ফ্রি ফ্রি ফ্রি। কি তুই মায়ের জন্য গরুর ফ্রি দেস? দাঁড়া ওরে। ওরে আমার ময়নাডা, ওরে আমার টিয়া। আরে ময়নাডা একটা ভুগই গেছে। খাও খাও, পেটটা ভরে সুন্দর ঘাস খাও। হ্যাঁ খাও খাও, পেটটা ভরে খাও। খাও খাও, ঘাস খাও, ঘাস খাও। এই না খাও। লে খা, না মানে খাও 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 খাও, রাগ করো না, খাও। এই যার কয়টা দিন এরপর বাজারে লই গেলে এরপর শেষ। চাচা, গরুরে যে আদর যত্ন করে খাওয়াইতাছেন, এত আদর যত্ন যদি আমার চাষিও করতেন। আরে আমার চাষি রে, চাষি। আরে জামাই, সামনে কোরবানির ঈদ না? গরু বিক্রি করতে হইব না? তাই একটু ভালো ভালো খাইয়ে মোটা তাজা করতে আছে, আদর যত্ন করতে আছে। আর তোমার চাষির নিয়ে তো বাজারে বিক্রি করতে পারবো না। আরে মোটা তাজা করে মুরগি কচু আমি। হ্যাঁ খারা খারা, শান্ত হ, শান্ত হ। কি করছো? গরু ব্যস্ত আগে কইব না? আর আমি তো সামনে কুরবানি দিব, তো রংটাও তো বেশ চাচা ভালোই। তো চাচা কত দিন? চাইছিলাম তো 1,00,000 টাকা জামাই। কি চাচা 1,00,000 টাকা? হয় আমারও তো বাজারের ভিতরে। তা তো ভালোই হইলো।
তো ভালোই তো হইছে। তাই চাচা আমার কিন্তু একটা শর্ত আছে। আমি বাবা শর্ত চাচা, আমি একটা গরু ডাক্তার ডাক দিব, হ্যাঁ চেক আপ করে দেখবো, যদি ভালো থাকে তাহলে আমি তোমার নগদ ক্যাশ টাকা দিয়ে দেবো, বাস করে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে তাই ডাকো তাইলে। ওই ডাক্তার মশাই আয়েন তাইয়ে। ডাক্তার মশাই দেখেন গরুটা চেক আপ টেকআপ করে ঠিক আছে নাকি, যদি সব ঠিক থাকে তা আমি কোরবানির জন্য গরুটা কিনবো। এই চাচার 1 লাখ টাকা দিয়ে দেবো ক্যাশ, গরুটা লই যাবো। দেখেন তো চেক আপ করে সব ঠিক আছে কিনা। এই ব্যাগ ধরো। দেখেন উঠবি সবাই। এই নেবো গরু তো দেয়া দাও। এই নিয়ে বসি। কি করে তুই পারো তো পারটা কথা কথা এসে গিয়ে আপনি কি মানুষ না জানোয়ার? হ্যাঁ এই গাছটা কেমন করতে পারলেন? ইস আল্লাহ রে আল্লাহ। কে ডাক্তার সাহেব কি হয়েছে? আমি আবার কি করলাম? এই বলছেন মানে আপনি বোঝেন না, এখন গাছ কেন খাওয়াইছেন আপনি? গাছ সারা শরীরের অবস্থা তো করতে কি আপনি? হ্যাঁ সারা শরীর শুধু গাছ আর গাছ। হায় হায় রে চাচা, আপনি নিরপরাধে গাছ কেন খাওয়াইছেন? আর খাও সি 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 চাচা সি, আপনি এত খারাপ এত জঘন্য একটা লোক, আপনার মতো এরকম নিষ্ঠুর একটা জানোয়ার এই দুনিয়ায় একটাও নাই। এটা কেমনে পারলেন? কি করবেন ডাক্তার সাহেব? তা আমি করে কি খাওয়া মুখ কেন আপনি জানেন না? বড় করা খাওয়াবেন, বার্গার খাওয়াবেন, চিকেন খাওয়াবেন, আর ভালো ভালো কত কিছু আছে। আর ঘাস খাওয়াইয়া জ্বর সর্দি ঠান্ডা সব ও 12টা বাজে তুমি বলতো। হ্যাঁ আপনি মানুষের মধ্যে করেন, আপনার মধ্যে কি ডিরেক্ট বোধ কিছু নাই? হ্যাঁ দেখেন জানাইতেছে। হ্যাঁ কেমন করছেন কি আপনি ডায়াবেটিস জানাইছেন? আপনার উচিত ছিল কি জানেন? হ্যাঁ চিনি ছাড়া চা খাওয়াইতে আপনি কি খাওয়াইছেন? খালি গাছের উপরে রাখছেন বেচারা রে, খালি কথা কইতে পারে না দেখা সহ্য করে গেছে চুপচাপ। হ্যাঁ আর আপনি ওর দুর্বলতার সুযোগ নিয়ে গাছ খাওয়াই গেছে না দ্বারা। যা দেখেন ওর শরীরে ঘাস ছাড়া কোনো মাংস আছে? শুধু ঘাস আর ঘাস। আচ্ছা ডাক্তার সাহেব ওটা আমি কি করবো কোন দিন? গরুতে এত কিছু খায় তো আমি জানি না ডাক্তার সাহেব। আপনার বোঝা উচিত ছিল, জানা আপনার উচিত ছিল। এখন কি করবো কোন আপনি? আচ্ছা দাদা আপনি চিন্তা করেন না, গরুর আপনার আমি 30,000 টাকা দিয়ে গরুটা আমার দিয়ে দেন, আর আমি গরুর বিকেলে জবাই করে মানুষের খাওয়াই দিব। কি কো বাবা 1 লাখ টাকার গরু আমার 30,000 টাকা দেবা? আমি কত কষ্ট রে ঘাস খাওয়াইছি, 30,000 টাকা দেবে গোদাম রাখেছো বাবা। কি কো তুমি? এত তো আপনার ডিস্টাইছি যখন কালকে জিগাইব না, যখন পড়ে থাকবো তখন তার কেউ জিগাইব না, তখন 30,000 টাকা পাবে। ডাক্তার সাহেব আয় তো। আচ্ছা আচ্ছা খারাপ। আচ্ছা ঠিক আছে দাও 30,000 দাও, কি করবো আর? আমার 1 লাখ টাকার গরু 30,000 দেওয়া লাগে। কি করো? আর এই লোকটা না ডাক্তার সাথে কি করে? এই লোকটা কালকেও দেখলাম ওই পাশের বাড়ি এক জায়গায় বাটপাটি করে গরু নিতে দেন ধরা খাইছে। হাই হাই কি কও মা? ও ডাক্তার না, একটু হলে তো আমার বোকা মানে আমার গরুটা লই যেতে অনেক। কি কোন চাচা এরা তো বাটপার, আমার ওকে তুমি আনার লাগে ঝগড়াইছো। হাই হাই কি কও মা? শালারা আমার বোকা টোকা বানাই তোরা আমার শালারা তোরা খারা। দেন চাচা দেন ওকে ভালো মতো শিক্ষা দেন, একবার কেন দিয়া দেন। আমার বোকা বানাও খারা। Oh
ভাই কান্নাকান্না করতে গরুটা লোক কই যান কোনো সমস্যা? ভাই ও কোনো তো কোনো সমস্যা না, সমস্যা তো আমার মায়ের। কেন ভাই কি সমস্যা আপনার মায়ের? ভাই ও আমার মা অনেক অসুস্থ, ডাক্তারে কইছে চিকিৎসা করতে মেলা টাকা লাগবো, তাই আমার এই একমাত্র সম্বল গরুটা নিয়ে যেতে হাটে বেচতে। তোর মায় অসুস্থ, তাই সময় নষ্ট করিস না। যেহেতু তুই গরুটারে বিকবি, আমার একটা গরু লাগে, তুই চাইলে আমার কাছে ব্যস্ত মানুষ। হ্যাঁ এ ভাই, আমের গরুর দাম কত? ভাই গো মা যেহেতু অসুস্থ, সময় নষ্ট করতে চাই না আমি। গরুর দাম তো 80,000 টাকা, আপনি আমার 60,000 দিয়ে। আরে তোর গরু দেখে মনে হয় না যেটা 60,000 টাকা গরু, তোর আমি 30,000 টাকা দিব, বলে দে নাইলে গেলাম। বাজারে একশো গরুর দাম পানি নেই, গরুর দাম এত নাই। কি আর করার ভাই, মা যেহেতু অসুস্থ, 30,000 দে কেন আমার দেন টাকা। গরু হ্যাঁ কি সর্বনাশ, আমার গরু পাইতাছি না, গরু কে এলো? গরু কাটা নেই চুরি করিয়া। হ্যাঁ আমার গরু কই? হ্যাঁ গরু পাইতাছি না, আল্লাহ আমার গরু কই গেল? গরু কই? গরু পাইতাছি আমার। হ্যাঁ আল্লাহ, এই তো আমার গরু। হ্যাঁ জামাই, ও জামাই, জামাই, এই জামাই আমার গরু চুরি করতে। জামাই কই? ওই জামাই, গরু আমার বাড়িতে করতে পারি আছে? গরু চুরি করে কত বড় সাহস, বাড়ির মধ্যে আইনা বাইন্দা দিছে। আজকে খবর আছে, আসেন। জামাই কই? কেন রে কোন শালার পুত্রে তাই তো ছিল একটা গরুর মতো মেদবাদ করে গা। এই গরু ভাই সমস্যা কি? সমস্যা কি? হ্যাঁ কি সমস্যা কি আপনার? সমস্যা আমার এটা। আর আপনাদের কত বড় সাহস আমার গরু নিয়ে এসছেন? আপনাদেরকে এলাকার জামাই দেখে কিছু বলি না, সাহস পাইলেন কেমন আমার গরু নিয়ে এসেছেন চুরি করিয়া? আবার বড় বড় কথা বলেন। শালা তুই কষ্ট কে গরু যে কিনছি? আরে গরু কালকে রাত গরু কিনে আনছেন, কার গরু কিনে আনছেন? এই গরু আমার। ফাজলামি করেন, গরু আমি 1 লাখ টাকা দিয়ে কিনে আনছি। আপনার গরু 1 লক্ষ টাকা কিনে আনছেন, গরুটা আমার। আমি এলাকার জামাই দেখে কিছু বলি নাই, আমি মেম্বারের কাছে গিয়ে আপনার নামে নালিশ করবো। আপনি আমার এলাকায় থাকেন, গরু চুরি করেন, আবার বলেন গরু 1 লক্ষ টাকা দিয়ে কিনে আনছেন। এই যে আপনি থামেন, আপনি মেম্বারের কাছে যে বিচার দেন যান, আমার জামাই নগদ টাকাতে গরু কিনে আনছে। দেন আপনার মেম্বার কাছে যাই বিচার দেন দেন। অবশ্যই যাবো, আমার গরু হয় না, আবার বড় বড় কথা। 1 লক্ষ টাকা দিয়ে গরু নিয়ে এসেছেন কিনা? শোনেন মেম্বারের কাছে, দে মেম্বারের কে বিচারটা করে, গরু চুরি করে আনছেন, আবার বড় বড় কথা। শোনেন মেম্বারের কাছে চলেন, চলেন এই চলেন চলেন। দেখো কি হয়। ছি জামাই, তোমার কাছ তো এসব আশা করা যায় না। তুমি এরকম জঘন্য একটা কাজ করলা, শেষ পর্যন্ত গরু চুরি। মেম্বার সাহেব আমি এই কাকা সত্যি করে শুরু করি নাই। এই ছালা দোস্ত কে? মেম্বার সাহেব আমরা সত্যি আর গরুটা চুরি করে নেই। সকালবেলা 8টে বাইরে এসেছিলাম, ওই সময় আমরা দুইজন 1 লাখ টাকা দিয়ে গরু কিনে লইয়েছি। ওরাই গরু চুরি করছে, আমি গরু হয় না। এদের বাড়িতে আমি গরু হয়েছি, আর এর মধ্যে গরু কিনে আনছে, আমি গরু বিক্রি করছি। এদের দেখলে এলাকার নামা দেখে কিছু বলি না, আপনার কাছে নালিশ করছে, আপনি বিচারটা শক্তভাবে করেন। আমার গরু নিয়ে এসে আবার বলে যে তারা গরু চুরি করে আনা নাই, চুরিটা কষ্ট লাগে না? ছি জামাই, তুমি এরকম একটা কাজ করবা এটা আমি তোমার কাছে আশা করি নাই। মেম্বার সাহেব আমার জামাই সত্যি চুরি করে নাই, সকালে নগদ টাকা নিয়ে বাইরে আইছে গরু কেনার জন্য। তাহলে চুরিটা কত লোকেটা? মেম্বার সাহেব আমি সত্যি গরু চুরি করি নাই। শোনেন তাহলে গিয়েছেন সকালবেলা লয়া টাকা লয়া বাইরে এসেছি, বাজার যাবো। এরপরে ভাই কান্নাকান্না করতে গরুটা কই যান কোনো সমস্যা? ভাই ও আমার মা অনেক অসুস্থ, ডাক্তারে কইছে চিকিৎসা করতে মেলা টাকা লাগবে। তোর মা অসুস্থ, তাই সময় নষ্ট করিস না। হ্যাঁ এ ভাই আমের গরুর দাম কত? কি আর করেন ভাই, মা যেহেতু অসুস্থ, কেন আমার দেন টাকা।
এবার বুঝছেন মেম্বার সাহেব কি কাহিনী? মেম্বার সাহেব এই যে ভাই শাসুল তোর এই হালাই করতে রাখান বা আমি চুরি করিনি গরু সত্যি মেম্বার সাহেব আমি গরু চুরি করিনি। আমার মিথ্যা কথা কাজ সত্য করে খাওয়া তুমি কিন্তু মেম্বার সাহেব এই খালাটা দোকান থেকে আমরা গরু কিনছি। ছাগল করতে হবে থাম থাম ওরার মারিস না ওরার মারিস তো ওরা পুলিশের দে ওরা পুলিশের দে ওরার মারিস না ওরা পুলিশের দে ওর শিক্ষা হইব আমার টানে